আমি আজকে গুড় চালতা বানাবো। দেখো দুটো চালতা নিয়েছি। এই চালতাগুলো ভালো করে কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো চালতার খোসা তো ছাড়িয়েছি, এই ভেতরের এঁতোটাকেও আবার পরিষ্কার করে তুলে দিতে হবে। দেখো চালতাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতর থেকেও এঁতোটাকে ফেলে দিয়েছি। নাহলে এটার যাই বানাও না কেন একটু কষাটা ভাব থেকে যায়। এবার পরিষ্কার করে ধুয়ে আমি শিলে থেতো করে নেব। এরপর কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাতে দিলাম কাঠদানা, লবঙ্গ আর এলাচ। এই মশলাটাকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেওয়ার পর এতে আমি ফোড়ন দেবো, দিয়ে আরও 2 মিনিট এটাকে ড্রাই রোস্ট করে নেব, নিয়ে শিলে গুঁড়ো করে নেব। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। কোনাতে তেল দিয়ে আমি ফোড়নগুলোকে দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন ভাজা তো হলো, এতে আমি চালতাটাকে তুলে দেবো। পাঁচ মিনিট নাড়াচাড়ার পর এতে স্বাদ মতো লবণ দেবো। লবণ দেওয়ার পর আরও 5 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এতে গুড় দিয়ে দেবো। গুড়ের বাটিটাকে ধুয়ে অল্প করে জল দেবো। যতক্ষণ আমার গুড়ের আঠালো ভাব আসছে ততক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। ওদিকে চালতাটা আমি ফুটতে দিয়েছি, এদিকে মশলাটা আমি গুঁড়ো করে নেব। দেখো কোণা থেকে আমার গুড় ছেড়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো। এরপর গুঁড়ো করে রাখা মশলাটাকে আমি দেবো। কোণা থেকে আমার গুড় ছেড়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো, নাহলে বেশিক্ষণ বসিয়ে রাখলে ধোঁয়া ভাব এসে গেলে এটা আর ভালো লাগবে না। কোণাতে আমি ঘষে ঘষে এটাকে ঠান্ডা করে নেব। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, এটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা জেলি ভাব চলে এসছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেবো এটা।
এই গুড় চালটা সারা বছর মাটির পাত্রে কিংবা কাঁচের জারে রেখে খাওয়া যায়। এইভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।